পড়া চাই, আর্ট চাই, অন্যকে পড়ানো। ছোটবেলায় আমরা সবাই এই জিনিসটা শিখেছিলাম যে আমি নিজেও পড়বো এবং অন্যরা যদি না বুঝতে পারে তাকেও এই জিনিসটা শিখিয়ে দেব। কিন্তু যখন ধীরে ধীরে আমরা বড় হই আমাদের চিন্তা ভাবনা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। আমরা ভাবি যে নিজে যে জিনিসটা শিখেছি এই জিনিসটা যদি অন্য কাউকে শিখিয়ে দিই, তাকে যদি বুঝিয়ে দিই, তাহলে পরীক্ষায় হয়তো সে বেশি নাম্বার পেয়ে যাবে আমার থেকে, তাই একে একেবারেই বোঝাবো না। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল রাখবে, যখন তুমি কোনো একটা নতুন জিনিস, নতুন একটা কনসেপ্ট অন্য কাউকে বোঝাতে যাবে, সেই কনসেপ্টের ভেতরে কিন্তু আগে তোমাকে নিজেকে ঢুকতে হবে, তোমাকে নিজের থেকে ভাবতে হবে কি ওয়েতে ওকে যদি বোঝাই তাহলে ও তাড়াতাড়ি ওই জিনিসটা ধরে ফেলতে পারবে। সেক্ষেত্রে ওই কনসেপ্টের প্রতি তোমার যে ডেপথ আগে ছিল এখন কিন্তু অনেকখানি বেড়ে যাবে। সুতরাং পড়াশোনার ক্ষেত্রে মনের মধ্যে এই সংকীর্ণতাটা রাখবে না যে আমি শিখে নিয়েছি, অন্যকে শিখিয়ে দিলে সে হয়তো বেশি নাম্বার পেয়ে যাবে। যখন কাউকে কোনো জিনিস বোঝানোর সুযোগ পাবে অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। প্রতি বছর আমরা স্বাধীনতা দিবস পালন করছি ঠিকই, কিন্তু স্বাধীনতার এতদিন পরেও আমাদের কোথাও না কোথাও মনে হয় যে আমরা সত্যিই স্বাধীন তো, নাকি শুধুমাত্র এই স্বাধীনতার নামে স্কুল কলেজ রাস্তাঘাটে শুধুমাত্র আমরা এই পতাকা উদযাপন করি। একজন জুনিয়র ডাক্তারকে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হলো, তাকে খুনও করা হলো। ব্যাপারটা ভাবতেও হাস্যকর লাগে যে যে দোষী তাকে তো উচিত যে যথোপযুক্ত শাস্তি দেওয়া, কিন্তু তার শাস্তি ডিমান্ড করে জনগণকে আজকে পথে নামতে হচ্ছে, রাস্তায় নামতে হচ্ছে। সত্যি কথা বলতে যারা আইনের রক্ষক, যারা অ্যাকচুয়ালি আমাদের প্রোটেকশন দেবে, তারা যদি এইরকম আচার আচরণ করে তাহলে আমাদের যেন কোথাও না কোথাও মনে হয় যে কারুর যদি আমার প্রতি যদি শত্রুতা থাকে এবং তার যদি খুব পাওয়ার থাকে, সেটা পলিটিক্যালি হোক কিংবা সেটা অন্যভাবে যদি পাওয়ার থাকে, তাহলে তো রাস্তাঘাটে কেউ ফ্রিতে মুভ করতে পারবে না।